এই লেগে গেল লেগে গেল লেগে গেল, দেখো দেখো এত বরফ কিন্তু ঠান্ডা লাগছে না। হ্যাঁ অদ্ভুত ব্যাপার। ঢুকলাম এখন, সেরকম কিছুই নেই জায়গাটাতে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মোমেন্ট ক্যাপচারার। আজকে আমাদের কাশ্মীরের লাস্ট দিন। আমরা গুলমার্গের দুখানা সাইট সিইং করবো, করে আমরা নিচের দিকে নেমে যাব। আর তোমাদেরকে আমি হোটেলটা দেখিয়ে দিই আমরা কোন হোটেলে ছিলাম। আমরা বেরিয়ে পড়েছি পেহেলগাঁওয়ের আর দুখানা সাইট সিইং যেগুলো আমাদের বাকি ছিল সেগুলো দেখার জন্য, চন্দনবাড়ি আর আরু ভ্যালি। তো চন্দনবাড়ির যে তোমার ম্যাপে ডিরেকশনটা দেখায় সেটা ভুল। তো তোমরা যখনই আসবে তখন তোমরা বেতা ভ্যালি মারবে ম্যাপে, তো ওখান থেকে তোমরা দেখতে পারবে দুটো রাস্তা সেগ্রিগেট হয়ে যায়, একটা বেতা ভ্যালির দিকে চলে যাচ্ছে আর একটা চন্দনবাড়ির দিকে চলে যাচ্ছে। তো সেটা দেখে তোমরা বুঝতে পারবে। পুরোটা গাড়ি যায় না আই গেস, কারণ নিচ থেকে আমাদেরকে বলছিল পুরোটা গাড়ি যায় না। তো দেখা যাক। এরকম এখন যাবে না কারণ বরফ আছে বলে, এমনি টাইমে তো যেতেও পারে, বাট এখন যায় না। মানে এতটাই বরফ। তাও আমি শুনলাম লোকাল ড্রাইভারদের থেকে রাস্তা কেটে বরফ সরিয়ে দিয়েছে। এবার দেখা যাক কতটা যাওয়া যায়, সেই অনুসারে আপডেট দেবো। রোডটা দেখো, চন্দনবাড়ি রোডটা কিন্তু খুব খাড়াই। মানে আগেও রাস্তাগুলো তোমার খাড়াই ছিল, কিন্তু এটা একটুখানি বেশি স্টিফ, খুব সরু আর খুব সরু, খুবই সরু রাস্তা। এই দেখো একটা করে চাকা দেখো সব নিচে নেমে যাচ্ছে গাড়িকে পাশ দিতে গিয়ে পাহাড়ে ওঠার সময়। একদম সরু, এই টার্নিং গুলো তো স্পেশালি খুব সরু। এই দেখো ওই ওপর অব্দি রাস্তা চলে গেছে। এইসব টার্নগুলো দেখো কতটা উঁচু উঁচু। এই দেখো, ভিউ কিন্তু অসাধারণ। এই দেখো বিউটিটা দেখো। এই দেখো চারিদিকে বরফ, রাস্তায় বরফ পড়ে আছে। এটা চন্দনবাড়ি, এখনো আমাদের 5 কিলোমিটার মতন বাকি রয়েছে চন্দনবাড়ি। দেখি কতটা ওপরে অব্দি ওঠা যায়। চলো, এই শার্প এন্ডগুলো দেখো। এই দেখো বাইরে প্রচন্ড ঠান্ডা, কিন্তু গাড়ির ভেতরে আমাদের 26 এসি চলছে, তো টেম্পারেচারটা করার জন্য। আর এইদিকে ভিউটা দেখো, দারুণ সুন্দর। এই দেখো এখনো 4 কিলোমিটার চন্দনবাড়ি। এই যে দুদিকে দেখো কত উঁচু করে বরফ কাটা রয়েছে। এগুলো কিন্তু সব বরফ। এই যে এগুলো সব আমাদের সেনাবাহিনীরা সরিয়ে দিয়েছে জাস্ট টুরিস্টদের জন্য। তবে রাস্তায় পুরো বরফ থাকে এখানে। দেখো এখানে এটা বেস ক্যাম্প চন্দনবাড়ি, যারা অমরনাথ যাত্রা করে এখানেই মনে হয় গাড়ি রাখতে হবে। এই দেখো এইখানটা দিয়ে সব হাঁটে সব যাত্রীরা, এই জায়গাগুলো দিয়ে। সামনে দেখো কত ভিড়। ও চলো দেখি গাড়ি কোথায় রাখা যায়। এই জায়গাটাতেই সবাই ছবি টবি তুলছে, ভিডিও করছে। এই দেখো সামনে কি হলো, মনে হয় বরফে স্লিপ করে গেছে গাড়িটা, এসে গেছে স্লিপ করে সামনে। আর এই যে গাড়িটাতে লেগে গেছে। জায়গায় খুব রিস্কি গাড়ি বরফে তোলা। এই দেখো, আর প্রচুর ভিড় সামনে, সবাই বরফ নিয়ে ছবি তুলছে, ভিডিও করছে। আমরাও নামবো, কিন্তু আগে গাড়িটাকে সেফলি রাখার ব্যবস্থা করি। দুখানা গাড়ি আছে আমাদের, দুটোকেই সেফলি রাখতে হবে। তো চলো দেখা যাক কোথায় গাড়ি রাখা যায়। এটা চন্দনবাড়ি, কি সুন্দর না, বিউটিফুল। রাস্তাটা যত ডেঞ্জারাস ছিল জায়গাটা তত সুন্দর। কেমন লাগলো? দারুণ দারুণ লেগেছে। এত বরফ কিন্তু ঠান্ডা লাগছে না। হ্যাঁ অদ্ভুত ব্যাপার। খুব সুন্দর জায়গা। তো চলো, আমরা এখানে ফটো টটো তুলে নিয়েছি, এবার যাই যেখানে গাড়ি পার্ক করেছি সেখানে। এই যে চন্দনবাড়ি থেকে নামার সিন দেখো, নামার বিউটি দেখো। আমরা চন্দনবাড়ি থেকে নামছি, নিচের দিকে বরফই বরফ। মানে কাশ্মীরে এসে মনে হয় সারা জীবনের বরফ দেখে নিয়েছি, এত বরফ পেয়েছি আমরা। দারুণ বিউটি, দারুণ। এই দেখো
সামনের দিকে কিন্তু কোনো গার্ডরেল কিছু নেই, দেখো পুরোটা ফাঁকা। নিচ দিয়ে নদী বয়ে যাচ্ছে। বেঞ্চগুলো খুব সাংঘাতিক, এই যে গাড়িগুলো উঠছে দেখো, আর নামবো নিচের দিকে দেখো, এইদিকে নামবো। দারুণ বিউটি। চন্দনবাড়ি ঘোরা হয়ে গেছে, এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আরু ভ্যালি। আমরা আরু ভ্যালির দিকে যাচ্ছি, তো চলো যাওয়া যাক আরু ভ্যালি। তোমরা দেখতেই পাচ্ছ এটাও কিন্তু চন্দনবাড়ির মতনই রাস্তা প্রায়। এখানেও তোমার ব্লাইন্ড কার্ভস রয়েছে, তো আস্তে ধীরে চালাতে হবে। কোনো ওপরে কীরকম কি সিনারি ওয়েট করছে আমরা তো জানি না এখনো অবধি, বাট রাস্তা অলমোস্ট তোমার এরকম পাহাড়ের উপরে ওঠারই রাস্তা আরু ভ্যালিরও। দেখো লেখা আছে ওয়েলকাম টু আরু ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। আমরা ঢুকছি আরু ভ্যালির ভেতর। এই দেখো আরু ভ্যালি যাওয়ার পথে এখানে কিন্তু আবার আলাদা বিউটি, এখানেও বরফ আছে কিন্তু গ্রিনারিটা বেশি। এই দেখো এটা আরু ভ্যালি যাওয়ার পথ। চন্দনবাড়ির মতন অতটা সরু না, তবে স্টিফ আর কার্ভ দুটোই আছে। এগুলো এখন কিন্তু গ্রিন, দেখো বাদিকে সামনে বরফের পাহাড় দেখা যাচ্ছে, যদিও দেখা যাক সামনে আমাদের জন্য কি ওয়েট করে আছে। হ্যাঁ আমি আরু ভ্যালিতে ঢুকলাম, এখন সেরকম কিছুই নেই জায়গাটাতে। যাই হোক এসে দেখলাম খুব নোংরা, চারদিকে ঘোড়ার গুটু পড়ে রয়েছে, আর সব লোক এখানে দাঁড়িয়ে ছবি ছবি তুলছে। সেরকম কিছু নেই, যা যা স্পট আমরা আগে দেখে এসেছি তার তুলনায় এখানে কিছুই নেই। হয়তো প্রথমবার আসলে ভালো লাগছে, যেহেতু আমরা কাশ্মীর, সোনমার্গ, গুলমার্গ সব ঘুরে এসেছি, তো এখানে আসলে এরকম কিছু ভালো লাগছে না। এই একটু দুটো ছবি তুলে আমরা বেরিয়ে যাবো বাড়ির উদ্দেশ্যে। আরু ভ্যালি কমপ্লিট, তার মানে আমাদের পুরো পেহেলগাঁওয়ের যতগুলো সাইট সিইং আমরা ভেবে এসেছিলাম করব সবগুলো আমরা কমপ্লিট করে ফেলেছি। তো আমাদের পেহেলগাঁওটা পুরো কমপ্লিট হয়ে গেছে, আর এটাই আমাদের কাশ্মীরের লাস্ট দিন ছিল। তো আমাদের কাশ্মীর ট্রিপ এন্ড। আমরা এবার আস্তে আস্তে নিচের দিকে নামবো, তো সেখানেও তোমাদেরকে আমি রাস্তা শেয়ার করব, নিচে কিভাবে নামছি, কোন হোটেলে থাকছি, কোথায় স্টে করছি। তো আমাদের সাথে থাকো। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে, আমাদের পুরো কাশ্মীর জার্নি তোমরা এনজয় করতে পারো, তোমরাও দেখে ইন্সপায়ার হয়ে আসতে পারো, তাহলে আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, আর লাইক করো, কমেন্ট করো, কোনো সাজেশন থাকলে নিশ্চয়ই জানিও। থ্যাংক ইউ।